মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা ভাই বর্তমান সময়ের আলোচিত বক্তা, মুফাসসিরে কুরআন, মাজলুম আলেমে দ্বীন। দীর্ঘ ৩ বছর পর্যন্ত স্বৈরশাসকের জুলুমের রসানলে পড়ে কারাগারে ছিলেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ শহীদি কাফেলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শপথবদ্ধ একটি ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীর তরফ থেকে কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী। এটা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য অনেক বড় একটি প্রাপ্তির জায়গা যে এত বড় একটি শহীদি কাফেলা তাকে কুষ্টিয়া ৩ আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ এদেশের আলেম ওলামা যদি সংসদে যায় তাহলে তারা কোরআন দিয়ে কথা বলবে, সত্যের বাণী উচ্চারণ করবে। এতে করে দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিক কর্মকাণ্ডগুলো আমার ছোট্ট সোনার বাংলাদেশ থেকে দিনে দিনে বিতাড়িত হয়ে যাবে। এজন্য ইসলামী হুকুমতের বিকল্প এই মুহূর্তে আর কিছুই নেই। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা এই দিনটি দেখতে চাই যে ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে দাঁড় হোক, ইসলামপন্থীদের একটি বাক্স যাক, আর সেখানে জাতি আস্থার সাথে আলেম ওলামাকে ভরসার প্রতীক মনে করে ইসলামের সপক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ যেন পায়। আর আলেম ওলামা ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআন দিয়ে যেন ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট এই সোনার বাংলাদেশকে যেন পরিচালনা করতে পারে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসলে কুষ্টিয়া ৩ আসনের এমপি মনোনয়ন পেয়েছে তিনি, অর্থাৎ এমপি প্রার্থী কুষ্টিয়া ৩। আর মুফতি আমির হামজা ভাই জেলও খেটেছেন ৩ বছর, অর্থাৎ ৩-এর সাথে ৩-এর কি দারুণ এক মিল। আল্লাহু আকবার। ৩-এ মিলে হয় ৬। আর আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তার মানে সমীকরণের জায়গাতে ৩-এর সাথে ৩-এর এত দারুণ মিল। ৩ বছর কারাগারে থাকার পরে কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী আমার মুফতি আমির হামজা ভাই। মনে পড়ে যাচ্ছে আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা। তিনি বিনা দোষে ১০ বছর জেলখানায় ছিলেন। ১০ বছর হবার কিছুদিন আগে তৎকালীন সময়ের আজিজে মিশর তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের ব্যাখ্যা করলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের ১২ নম্বর সূরা, ১২ নম্বর পারা সূরা ইউসুফে এই কথাগুলো খুব চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন উপস্থাপনী দিয়েছেন। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি এই রাষ্ট্র পরিচালনার কাজে নিজেকে আত্মনিয়োগ করো। একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে আপনি যদি আমাকে রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব দিতে চান তাহলে আমাকে অর্থমন্ত্রী হিসাবে এই অর্থ মন্ত্রণালয়ে আমাকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেল খাটার পরে তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন। পরবর্তীতে তিনি প্রাইম মিনিস্টার হলেন। তিনি আল্লাহর বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেন। তার মানে জেলের সাথে রাষ্ট্রের একটি চমৎকার মিল আছে। এদেশের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের আলেম ওলামা থেকে শুরু করে কর্মী সমর্থক সকলেই স্বৈরশাসকের রসানলে পড়ে দিনের পর দিন জেল খেটেছেন,
অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অন্যায়ভাবে আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহের মতো একজন তাফসিরের সম্রাট, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। কামরুজ্জামান সাহেব, মরহুম মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আব্দুল কাদের মোল্লা, এরকম দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তার মানে যেহেতু এই দলটি সবচাইতে বেশি জেল খেটেছে, 5 আগস্ট দেশ স্বাধীনের এই সুবর্ণ সুযোগে আমার মনে হয় জাতি যদি বুঝে, তাহলে জেল খাটা এই মানুষগুলোই নেতৃত্বের একটি জায়গাতে যাবে। তারা আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করবে, যেটা আমরা কোরআনুল হাকিমের বিভিন্ন ইঙ্গিত থেকে খুব দারুণভাবে উপলব্ধি করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। তবে কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী আমাদের মুফতি আমির হামজা ভাই, সম্প্রতি তিনি গণমাধ্যম কর্মীদের সাথে একটি মত বিনিময় সভায় কথা বলতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাবী, কারণ নবী যে রসুল হবেন এটা দুনিয়ার কেউ মনোনয়ন দেয়নি, নির্বাচিত করেনি, বরং এটি চয়েস করেছেন আল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে ফেলেছেন এরকম, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক। নাবিউন শব্দের অর্থ সংবাদ বাহক। এই কথা পর্যন্ত ঠিক ছিল। এ কথার সাথে আলেম ওলামা, সর্বশ্রেণী পেশার মানুষ, আশিকে রসুল কারো কোনো মতবিরোধ নাই, ইখতিলাফ নাই। তিনি নাবির ব্যাখ্যা করার আগে একটা আয়াত তিলাওয়াত করেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই আনিন নাবাইল আযীম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নবীর ব্যাখ্যায় চলে গিয়েছেন। এরপরে তিনি বলতেছেন যে নবী মানে সংবাদ বাহক, তার মানে সাংবাদিক। তিনি বলেছেন রসুল সাংবাদিক। আসলেও নবী এক জিনিস, সাংবাদিক আর এক জিনিস। কারণ রসুলের শানে, রসুলের ইজ্জতে সাংবাদিক শব্দটি ব্যবহার করাটা বেমানান। এটি কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই উচিত না, এটি অনুচিত। আমির হামজা ভাই হয়তো কথা বলতে গিয়ে তিনি এরকম বলে ফেলেছেন। আমার মনে হয় যে এটি তার স্লিপ অফ টাং হতে পারে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, জাতির সামনে প্রকাশ্য তার ভুল স্বীকার করা দরকার। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিনি এ ব্যাপারে ভুল প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দিন। তবে আসলে নাবী কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে যিনি নবুয়াত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তিনি নবী। আর এই নবীরা সংবাদ বাহক, এই কথাটি ঠিক আছে। তবে কোন সংবাদ বাহক তারা? তারা আল্লাহর পক্ষ থেকে যেই বিধিবিধান, আদেশ, নিষেধ, ওই কথাগুলো জাতির সামনে পৌঁছে দেওয়ার কাজ করেন এটা নবীরা। অর্থাৎ এই পৌঁছানোর দায়িত্বটা শুধু নবীদের বেলায় খাস। এইটা পৃথিবীর অন্য কারোর সাথে মিলানো, কারোর সাথে উপমা দেওয়া, এইটা এক ধরনের অজ্ঞতা, মূর্খতা, কিংবা এটা বেখেয়ালে হয়ে যাওয়া। যদি বেখেয়ালে হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি একেবারে কঠোরতায় এই কথাগুলো তিনি বলে থাকেন, কিংবা এই কথার সাথে যদি তিনি ঐক্যমত পোষণ করে বলেন যে না, নবী মানে সাংবাদিক, তাহলে তিনি ভুল করবেন। ইতিমধ্যে তিনি ক্ষমা চেয়েছেন। এপ্রিসিয়েট, ওয়েলকাম মুফতি আমির হামজা ভাইকে। তবে আমি নবীর ব্যাখ্যাটি আবার আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে যিনি নবুয়াত পেয়েছেন, রিসালাতের দায়িত্ব পেয়েছেন, আল্লাহর বিধিবিধান যিনি মানুষের মাঝে পৌঁছে দেন, তিনি হচ্ছেন নবী। অপরদিকে আমরা তাকিয়ে দেখি যে যারা সংবাদ কালেক্ট করেন তাদেরকে আমরা সাংবাদিক বলি। আরবিতে তাদের বলা হয় সহাফি, অর্থাৎ সাংবাদিক, জার্নালিস্ট। যারা সাংবাদিকতার পেশায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, ওনারা কি করেন?
কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে সেই সংবাদ তারা সংগ্রহ করে সেইটা সংবাদ প্রচারের যেই মাধ্যম বা যে জায়গা আছে সেখানে তারা পাঠিয়ে দেয়, ওই জায়গা থেকে ওই সংবাদটা প্রচার হয়। এই কাজ যারা করেন তারা হচ্ছে সহাফি, জার্নালিস্ট, সাংবাদিক। কিন্তু এখন একটা ঘটনা ঘটেছে, সেই সংবাদ কালেক্ট করে সংবাদ প্রচারের মাধ্যমে পাঠিয়ে যারা দেন তারা হচ্ছে সাংবাদিক। কিন্তু নবী যিনি হবেন, যিনি নবী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ জিবরিল আমিনের মাধ্যম থেকে পান, আর ওইটা জাতির সামনে উপস্থাপনই দেন, প্রচার করেন। এই কাজ যারা করেন তারা নবী। তার মানে নবীকে যদি কোনোভাবে আপনি সাংবাদিকের সাথে মিলান তাহলে এখানে আপনি কবিরা গুনাহ করলেন, কারণ এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি। আস্তাগফিরুল্লাহ। রসুলের ব্যাপারে কথা বলার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু লম্বায় কম একজন মহিলা সাহাবিয়া আল্লাহ নবীজির দরবারে আসলেন। আল্লাহ রসুলের স্ত্রী বললেন যে রসুল, তার মানে আল গিবাতুল ইশারা, তিনি ইশারায় গিবত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আয়েশাকে বলল, আয়েশা তুমি গিবত করেছো, তোমার এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় সমুদ্রের পানি বিষ হয়ে যাবে, আর ওই পানির কালার ভিন্ন রকম হয়ে যাবে। তার মানে আপনি গিবতের গুনাহটা কত জঘন্য গুনাহ। তার মানে একজন মহিলা সাহাবিয়া, সামান্য একটু খাটো হলে তাকে আমরা খাটো বলি, কিন্তু আল্লাহ নবীজির সাহাবিয়া তাদের সামনে খাটো শব্দটি যায় না। এই জন্য এরকম বলা, জাম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু লম্বাই কম ছিল, এরকম বলা যায়। কারণ রসুলের সাহাবিয়া তাদের সম্মান, ইজ্জত, আজমত অনেক দামি, অনেক উপরে। আর সেখানে তো স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। রসুলকে, আমাদের নবীকে কোনোভাবেই সাংবাদিকের সাথে মিলানো যাবে না। আর রসুলকে সাংবাদিক ব্যাখ্যা দেওয়া এটাও বোকামি ছাড়া আর কিছুই না। মুফতি আমির হামজা ভাই আমার অত্যন্ত মহাব্বতের এবং ভালোবাসার মানুষ। আমি আপনাকে বলবো যে আপনি দীর্ঘ 3 বছর জেলে থাকার পরে আপনাকে বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে আপনার ব্রেইনটা একেবারে শেষ করে দিয়েছে। এজন্য আপনি কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মন গড়া কথা বলে ফেলেন, বেফাস কথা বলে ফেলেন। এজন্য আগামী মাহফিল সিজনে আপনি বুঝে শুনে মাহফিল নেবেন, অতিরিক্ত মাহফিল না করে আপনি কম মাহফিল নেবেন। আপনার সেই 2015 সাল থেকে আমরা আপনার 2019 সাল পর্যন্ত যেই মাহফিলগুলো ছিল, যেখানে কোরআন বিল কোরআন কথা, কোরআন বিল হাদিসের কথা, ওই কথাগুলো যাতে আপনার কাছ থেকে এখনও আশা করে, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আপনি আগামী সিজনে মাহফিলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন। বিশ্রাম নিয়ে প্রয়োজনে প্রত্যেক দিন একটা মাহফিল করবেন, নতুবা আপনি সপ্তাহে 4টা মাহফিল করবেন। একাধিক মাহফিল করতে গিয়ে আপনার শারীরিক গঠন, আকৃতি কিংবা আপনার শারীরিক পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ক্লান্ত হয়ে যান। ক্লান্ত হয়ে স্টেজ ওঠার পরে মন গড়া কথা বলে ফেলেন, বেফাস কথা বলে ফেলেন। এ কারণে অন্যান্য ঘরনার আলেম ওলামার কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এবং সব মিলিয়ে আপনি তাকিয়ে দেখুন আল্লাহ নবীর সম্মানকে অনেক বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রসুলের জিকিরকে, ইজ্জতকে, আজমতকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ ইল্লা রাহমাতাম মির রাব্বিক, আমার নবী আমার পক্ষ থেকে রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো কুল মাকলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আমি আমার রসুলের ইজ্জত, আমি আমার রসুলের শান মানকে অনেক বড় করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি রসুলকে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি। একজন সুসংবাদদাতা, সতর্ককারী, তারা কোনোদিন
সাংবাদিক হয় না, তারা আল্লাহর মনোনীত, আল্লাহর প্রেরিত। অর্থাৎ নবীর শানে এরকম কথাবার্তা ভবিষ্যতে আপনি আর বলবেন না। এজন্য জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। পরবর্তীতে আপনি কথা বলার ব্যাপারে আরও সতর্কতায় কথা বলবেন। আল্লাহ ইলমে মাহারাত দিয়ে আপনাকে সহ আমরা যারা দায়ী আছি আমাদেরকে কোরআনের ময়দানে আরও বেশি করে কাজ করবার তৌফিক করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।